আসসালামু আলাইকুম। আমি খালিদ ফ্রম ডিসকাশন বক্স। আপনাদেরকে স্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কেন করবেন, কেন করবেন না, সেটা নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি। হ্যাঁ, আমি গতকালই আমার ট্রান্সপ্ল্যান্টটা করেছি। আর সেটার অভিজ্ঞতা নিয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। মানে আমার অভিজ্ঞতা থেকে যেন আপনারা কিছু শিখতে পারেন সেজন্য। আমি লাস্ট 4 or 5 days ago ডিসাইড করলাম যে আমি ট্রান্সপ্লান্ট করব। এরপর থেকে আমি ইউটিউবে একটি ভিডিও দেখতে শুরু করি। হ্যাঁ, তো আমার মাথার মেইনলি যে প্রবলেমটা ছিল ফ্রন্টে অ্যান্ড মিডিলে চুলটা চলে যায় ডিউ টু টাইফয়েড ফিভার। তো কখনো ভাবি নাই যে আমার ট্রান্সপ্লান্ট করতে হবে অথবা করব আমি কখনো। তো ফাইনালি আমি যখন ডিসাইড করলাম যে না, আমাকে করতে হবে, হ্যাঁ, তো এরপর থেকে আমি ভিডিও দেখা শুরু করি, 1-2জন ডক্টরের সঙ্গে কথা বলি, দেন কিছু নেগোসিয়েশন করার পর আমি একজনকে সিলেক্ট করি। সেটা আমি পরে বলবো আপনাকে, এটা আপনাদেরকে আমি পরেই জানাবো যে আসলে আমি কোথা থেকে করেছি ফাইনালি। তো যাই হোক, মূল কথায় আসি, সেটা হলো ট্রান্সপ্লান্ট কেন করবেন এবং কেন করবেন না। কেন করবেন না সেটাই আগে বলি, কারণ আমি যে অভিজ্ঞতাটা আমার হয়েছে গতকাল, সেটার জন্যই আমি আপনাদেরকে বলবো যে কেন করবেন না। দেখেন, যদি আপনার খুব নিড না হয় যে হ্যাঁ করতেই হবে, তাহলে আপনি করেন। আর যদি মনে হয় যে না করলে হয়, না করলেও হয়, আমি সাজেস্ট করবো না করাটাই ভালো। কারণ এটা লম্বা একটা অপারেশন অ্যাকচুয়ালি। আমি গতকাল 9টা 10 থেকে শুরু করছিল আমার, দেন এটা শেষ হয়েছে অলমোস্ট 7টা। হিউজ একটা টাইম। তো হিউজ টাইমের থেকে মেইন যে ইস্যু সেটা হচ্ছে, আপনি যদি মেন্টালি অথবা সাইকোলজিক্যালি অথবা আপনি হার্ট পেশেন্ট হন, ভাই আমি স্ট্রংলি সাজেস্ট করি আপনি পিআরপি করতে অথবা ট্রান্সপ্লান্ট করতে যান না। কারণ আমার স্কেলটা ফুললি আপনার অ্যানস্থেশিয়া দিয়ে ব্লক করা ছিল। বাট প্রত্যেকটা ছিদ্র যখন করছে আমার মাথায়, প্রত্যেকটা আমি জানি। তো আমার ভেতরে একটা অন্যরকম ভয়, আমি ছোটোবেলা থেকে একটা ইঞ্জেকশন পুশ করলে আমার ভিতরে ভয় কাজ করতো। আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বলি, আমি ফার্মাসিস্ট। তো মোটামুটি একটু টুকটাক কাটাকাটিও দেখছি, করছি। কিন্তু এটা ছিল আমার লাইফের সবথেকে ক্রিটিক্যাল একটা সার্জারি। তো ফুল মাথা আপনার একবারে রাউন্ড শেপ করে ফার্স্টে আপনাকে ইঞ্জেকশন দেয়। তো যখন ইঞ্জেকশন দেয়, এই পেইনটা সহ্য করাটা সবথেকে কঠিন। হ্যাঁ, এইটা যারা নিতে পারবেন না তাদের জন্য ট্রান্সপ্লান্টেশনটা না করাটাই ভালো। এমনও হতে পারে যে আপনার 1 or 2 hours পর মনে হচ্ছে যে না, এটা আমি আর টলারেট করতে পারবো না। এমন হতে পারে, ইভেন আমারও হচ্ছিল। বাট আল্লাহর রহমত, আমি নিজেকে অনেক বেশি শক্ত করে রাখছিলাম। সামটাইমস আমি ওখানকার সিস্টারদের বলতেছিলাম যে আমার অনেক পেইন করতেছে, তখন ওনারা আবার আমাকে অ্যানেস্থেশিয়া দিচ্ছিল। বাট যখনই পুশ করতেছিল তখন অন্যরকম একটা পেইন হচ্ছিল। তো এই পেইনগুলা, তারপর সাইকোলজিক্যালি যারা একটু উইক, মেন্টালি উইক, দেন হার্টের প্রবলেম যাদের আছে, তারা ভুলে ওটাতে যায় না। এই জন্যই বলতেছি যে কেন করবেন না। হ্যাঁ, এটাই তার রিজন যে কেন আপনি ট্রান্সপ্লান্টেশন করবেন না। আর কেন করবেন, ট্রান্সপ্লান্টেশন কেন করবেন সেটার রিজন আপনি অবশ্যই জানেন। কারণ আমরা মানুষ, আমাদের সোসাইটি, আপনার চুল যখন পড়তে শুরু হবে সোসাইটি থেকে আপনাকে একটা নেগেটিভ কথাবার্তা শুরু, এই টাক, মানে নানা টাইপের। এটা আমি নিজেও অনেক সময় বোদার করি নাই, অনেক সময় লাগতো, কারণ আমার কখনো থিঙ্কই করে না যে আমার চুল পড়ে যাবে। তো এটা একটা ইস্যু। দেন
নিজের লুকিংসের একটা ইস্যু আছে। আপনি আপনার ওয়াইফের সঙ্গে কোথাও ঘুরতে যাবেন, আপনাকে ক্যাপ পরে যেতে হবে। আপনি আপনার নিজের যে একটা লুক এটা দিতে পারবেন না। আপনি ফটোস ওঠানোর যে একটা ইস্যু থাকে, এটাও আমি নিজে কখনো ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না উঠাইতে। কারণ সাডেনলি আমার হেয়ার ফলটা হয়ে গেছিলো একবারে। তো আমি খুবই আনইজি ফিল করতাম ফটোস উঠাইতে গেলে। তো আপনাদেরও অনেকেরই যাদের চুল পড়ে গেছে তারাও এটাই ফিল করেন। গতকাল আমি ট্রান্সপ্লান্টেশন সেন্টারে যখন কথা বলছিলাম, ওখানে আরও 2টা ভাইয়া ছিল, ওদেরও একই রিজন ছিল যে ভাইয়া এত অল্প এজে চুল পড়ে গেছে, এখন কোথাও গেলে যে ফটো শ্যুট হবে এটা আমরা পারি না। তো এটা একটা ইস্যু আছে, নিজের যে একটা কনফিডেন্স লেভেল এটা অনেক বেশি ডাউন হয়ে যায়। এটা আমি আগেও কখনো থিঙ্ক করি নাই, যেটা এখন করছি। তো এই জন্যই অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টেশনটা আমি করছি। হ্যাঁ, আর এটাই আপনাদেরকে জানালাম। আর আজকে আমার সেকেন্ড ডে, আমি আপনাদের সঙ্গে আবারও আসবো। ট্রান্সপ্লান্টেশন ফুল প্রসিডিউর নিয়েই একদিন আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর যদি উপকার হয় তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।